হ্যালো বন্ধুরা, এডুকেশন ক্লাসেসে তোমাদের সবাইকে স্বাগত। আমি পিয়ালি। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল সেট 2020-তে যে এক্সামটা হয়েছিল সেই এক্সামের জেনারেল পেপারের কোশ্চেন অ্যান্সার নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তো তোমরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে সেট এক্সামে কীরকম কোশ্চেন আসে সেই সম্পর্কে একটা তোমাদের আইডিয়া হবে। আর তোমরা যারা নেট পরীক্ষা দিচ্ছ বা দেবে বলে ভাবছো, তারাও কিন্তু এই কোশ্চেন অ্যান্সারগুলো দেখতে পারো, কারণ নেট আর সেট দুটো কিন্তু একই ক্যাটাগরির এক্সাম। তো নেটের জন্য কিন্তু এই কোশ্চেন অ্যান্সারগুলো ইম্পর্ট্যান্ট। আর তার আগে বলে নিই যে আমি নিজেও এই এক্সামটা দিয়েছিলাম এবং আমি সাকসেসফুলি কোয়ালিফাই করেছি, এবং আমার যে রেজাল্ট সেটা আমি আমার এফবি পেজে শেয়ার করেছি, তোমরা দেখতে পারো। আর এই জেনারেল পেপারের কোশ্চেন এবং পেপার 2 এডুকেশনের কোশ্চেনও আমি আমার এফবি পেজে শেয়ার করেছি, তোমরা সেখান থেকে কোশ্চেন পেপার ডাউনলোড করতে পারো। তাহলে চলো বন্ধুরা, আজকে ক্লাস তাহলে শুরু করছি। তো আজকে তোমরা জানো যে সেট যে এক্সাম সেটার জেনারেল পেপারে থাকে 50 কোশ্চেন্স, ম্যাক্সিমাম মার্কস থাকে 100, আর টাইম থাকে 1 আওয়ার। ওকে, তাহলে চলো দেখি কি কোশ্চেন আনসার রয়েছে, কি কোশ্চেন্স রয়েছে, আনসারগুলো আমরা ডিসকাস করব। এই দেখো, জেনারেল পেপার 1 ফার্স্ট কোশ্চেন যেটা আছে সেটা হলো দ্য মেইন অবজেক্টিভ অফ টিচিং ইজ। এখানে 4টে অপশান আছে। নাম্বার এ অপশানে রয়েছে স্কোরিং হাই মার্কস ইন দ্য এক্সামিনেশন, নাম্বার বিতে রয়েছে কমপ্লিটিং দ্য সিলেবাস থ্রুলি, সি অপশানে রয়েছে হেল্পিং টু গেট সুটেবল প্লেসমেন্ট, আর অপশান ডি হচ্ছে ক্রিয়েটিং লাইফ লং লার্নার্স। তো এখানে যেটা হবে, যে অপশানটা রাইট আনসার হবে সেটা হলো অপশান ডি, ক্রিয়েটিং লাইফ লং লার্নার্স। প্রত্যেকটা অপশানই কারেক্ট, বাট সব থেকে বেশি অ্যাপ্লিকেবল হচ্ছে ক্রিয়েটিং লাইফ লং লার্নার্স এই অপশানটা। তো এটাই হবে এখানে রাইট আনসার। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নাম্বার 2 কোশ্চেন রয়েছে আমাদের কি, NMEICT স্ট্যান্ডস ফর। এখানেও 4টে অপশান রয়েছে, দেখো। অপশান এতে রয়েছে ন্যাশনাল মিশন অন ই লার্নিং থ্রু আইসিটি, ন্যাশনাল মিশন অন এডুকেশন থ্রু আইসিটি, ন্যাশনাল মিশন অন ই গভর্নেন্স থ্রু আইসিটি, আর ন্যাশনাল মিশন অন ই কমার্স থ্রু আইসিটি। তো এখানে যেটা কারেক্ট হবে সেটা হচ্ছে অপশান বি, ন্যাশনাল মিশন অন এডুকেশন থ্রু আইসিটি। নেক্সট আমরা যাব নাম্বার 6 কোশ্চেনে, তাহলে আমার তোমাদের দেখাতে সুবিধে হবে, তাই আমি 6 নাম্বার কোশ্চেনে যাচ্ছি। এখানে 4টে স্টেটমেন্ট রয়েছে এবং সেই স্টেটমেন্টগুলো কোন টিচিং লার্নিং মেথডের সাথে রিলেটেড সেটা তোমাদের বলতে হবে। তো আমি স্টেটমেন্টগুলো পড়ছি। স্টেটমেন্ট 1-এ রয়েছে দ্য মেথড ইজ সাইকোলজিক্যাল অ্যান্ড ইম্পার্টস নলেজ ইন এ ন্যাচারাল ম্যানার উইদাউট এনি অ্যাজাম্পশন অর প্রিজাম্পশন। নেক্সট হচ্ছে ইট ইজ এ সায়েন্টিফিক মেথড হুইচ ইজ বেসড অন ভিজিবল এলিমেন্টস অর ফ্যাক্টস। আর থার্ড হচ্ছে দিস ইজ দ্য বেস্ট মেথড অ্যাজ ইট টিচেস দ্য স্টুডেন্ট টু থিঙ্ক ফর হিমসেলফ। আর ফোর্থ যেই স্টেটমেন্ট রয়েছে এটা হচ্ছে অ্যাজ দ্য রেজাল্ট অফ অ্যাকোয়ারিং নলেজ থ্রু দিস মেথড দ্য ফিলিং অফ সেলফ কনফিডেন্স অ্যান্ড সেলফ ডিপেন্ডেন্স ইজ ডেভেলপড ইন দ্য স্টুডেন্ট। All the above are related to which method of teaching learning? তাহলে এখানে বলছে সায়েন্টিফিক মেথড, তারপর বলছে যে দিস ইজ দ্য বেস্ট মেথড ফর স্টুডেন্ট টু থিঙ্ক ফর হিমসেলফ। তো এই যে এখানে যেটা হবে সেটা হচ্ছে অপশান বি, ইন্ডাকটিভ মেথড। ঠিক আছে, এটাই হবে এখানে রাইট আনসার। তো নেক্সট আমি থার্ড কোশ্চেন নাম্বার 3-তে যাব। এখানে রয়েছে ইন্ট্রোডিউসিং ইন্টারনাল অ্যাসেসমেন্ট অ্যাজ পার্ট অফ দ্য ইভ্যালুয়েশন প্রসেস ইজ গুড বিকজ ইট হেল্পস দ্য টিচার্স টু
ইন্টারনাল অ্যাসেসমেন্টের কথা বলছে। তো এখানে যে অপশানগুলো রয়েছে সেগুলো দেখে নিই। অপশান এতে রয়েছে এনকারেজ দ্য স্টুডেন্ট টু বিহেভ ওয়েল ইন দ্য ক্লাস। নাম্বার বিতে রয়েছে গিভ ওয়েটেজ টু দ্য বিহেভিয়ার অফ স্টুডেন্টস ইন দ্য ক্লাসরুম। সি অপশানে রয়েছে নো দ্য ফরম্যাটিভ প্রসেস অফ দ্য স্টুডেন্ট। আর অপশান ডি হচ্ছে ইমপ্রুভ দ্য এগ্রিগেট স্কোর অফ দ্য স্টুডেন্ট। তো এখানে যেটা রাইট আনসার সেটা হবে কি ফরম্যাটিভ প্রসেস, হচ্ছে অপশান সি নো দ্য ফরম্যাটিভ প্রসেস অফ দ্য স্টুডেন্ট, এটাই হবে এখানে, কারণ এখানে ইন্টারনাল অ্যাসেসমেন্টের কথা বলছে, তাহলে এটা ফরম্যাটিভ প্রসেস অফ স্টুডেন্ট এটাই হবে। এরপর আসছি নাম্বার 7-এ। নাম্বার 7-এ যেটা রয়েছে এ নাল হাইপোথেসিস ইজ, অপশন এতে রয়েছে হাইপোথেসিস অফ নো ডিফারেন্স। হাইপোথেসিস ইজ দ্যাট অ্যাসাইন ভ্যালু অফ 0 টু দ্য ভ্যারিয়েবল। আর নাম্বার সিতে রয়েছে, সি অপশনে রয়েছে হাইপোথেসিস অফ জিরো সিগনিফিকেন্স। অপশন ডিতে রয়েছে হাইপোথেসিস হুইচ ক্যান নাইদার বি প্রুভড নট ডিসপ্রুভড। তো এখানে এ নাল হাইপোথেসিস আমরা জানি যে কি নাল হাইপোথেসিস কি বলা হয়, যে দেয়ার ইজ নো সিগনিফিকেন্স ডিফারেন্স। তো এখানে যেটা ফার্স্ট অপশন হাইপোথেসিস অফ নো ডিফারেন্স, এটাই হবে এখানে রাইট আনসার। নেক্সট আমরা যাব নাম্বার 4 কোশ্চেনে। এখানে রয়েছে কি এ ডিডাকটিভ থিওরি ইজ ওয়ান দ্যাট, এখানেও 4টে অপশন রয়েছে। অপশন এতে রয়েছে অ্যালাউস থিওরি টু ইমার্জ আউট অফ দ্য ডেটা। অপশন বিতে রয়েছে ইনভলভস টেস্টিং অ্যান্ড এক্সপ্লিসিটলি ডিফাইন্ড হাইপোথেসিস। অপশন সিতে রয়েছে অ্যালাউস ফর ফাইন্ডিং টু ফিডব্যাক ইনটু দ্য স্টক অফ নলেজ। আর অপশন ডিতে রয়েছে ইউজেস কোয়ালিটেটিভ মেথড হোয়েন এভার পসিবল। তো এখানে যেটা রাইট আনসার হবে সেটা কি হবে, ডিডাকটিভ থিওরি আমরা জানি আমরা হাইপোথেসিস টেস্ট করার সময় ইউজ করি, এবং ডিডাকটিভ রিজনিং যেটা। তো এখানে যেটা হবে নাম্বার 4 অপশন বি হবে, ইনভলভস টেস্টিং অ্যান্ড এক্সপ্লিসিটলি ডিফাইন্ড হাইপোথেসিস, এই অপশন বি হবে। নেক্সট আমরা যাব কোশ্চেন নাম্বার 8-এ। দ্য স্টাডি অফ রোল অফ টাইম ইন কমিউনিকেশন ইজ নোন অ্যাজ, আমি যখন নন ভার্বাল কমিউনিকেশন পড়িয়েছিলাম তোমাদের তখন বলেছিলাম যে এখানে অনেকগুলো কমিউনিকেশন রয়েছে, যেমন এই বিভিন্ন নামের যে কমিউনিকেশনগুলো রয়েছে, এই ক্রোনোমিক্স, তারপর প্যারাল্যাঙ্গুয়েজ, কাইনেসিক্স, এগুলো আমি বলেছিলাম তখন। তো টাইমের কথা যখন বলছে টাইম ইন কমিউনিকেশন, তো এটা হবে অপশন এ ক্রোনোমিক্স। নেক্সট আসবো নাম্বার 5 কোশ্চেনে, হুইচ ব্রাঞ্চ অফ ফিলোসফি ডিলস উইথ দ্য নলেজ, ইটস স্ট্রাকচার, মেথড অ্যান্ড ভ্যালিডিটি। তো এখানে যে অপশনগুলো রয়েছে সেগুলো দেখে নিই। সেগুলো হলো অপশন এতে আছে লজিক, অপশন বিতে আছে অ্যাস্থেটিক্স, অপশন সি হচ্ছে এপিস্টেমোলজি, আর অপশন ডি হচ্ছে মেটাফিজিক্স। তো এখানে নলেজ, স্ট্রাকচার, মেথড এগুলো বলেছে, তো এটা কি হবে, এটা এপিস্টেমোলজি হবে, অপশন সি হবে রাইট আনসার। নেক্সট আসবো কোশ্চেন নাম্বার 9, দ্য টার্ম অপসিট স্ট্যান্ডস ফর, এটা হবে অপশন এ অ্যাজ সাইটেড অ্যাবাভ। নেক্সট যে কোশ্চেন রয়েছে এখানে ম্যাথ রয়েছে, ম্যাথ পোর্শনটা আমি ছেড়ে দিচ্ছি, শুধু কোশ্চেন আনসার নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তো ম্যাথ পোর্শনটা তোমরা নিজেরা করবে, সলভ করবে। তারপরে আছে ডিরেকশনের কোশ্চেন, ঠিক আছে, এটা তোমরা নিজেরাই করতে পারবে। এখানে একটা ডিরেকশন বলতে হবে তোমাদের, ডায়াগ্রাম দিয়ে দিয়েছে সেখান থেকে এখানে কোশ্চেন এসছে। তো আমি যেটা যাব নেক্সট এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 17। কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল। এখানে আছে 4টে অপশন, দেখে নি কি কি।
অপশন এতে আছে ইমপ্রুভমেন্ট ইন ম্যাটারনাল হেলথ, অপশন বিতে আছে অ্যাচিভ ইউনিভার্সাল অ্যাক্সেস টু সেফ ড্রিঙ্কিং ওয়াটার স্যানিটেশন অ্যান্ড হাইজিন, অপশন সিতে আছে এনশিওর এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি, অপশন ডি হচ্ছে অ্যাচিভ ইউনিভার্সাল প্রাইমারি এডুকেশন। তো মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল আমরা পড়েছি, আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল পড়েছি, সেখান থেকে এখানে কোশ্চেন এসছে এবং কোনটা এর মধ্যে কোনটা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল নয় সেটা তোমাদের বলতে হবে। তো এখানে রাইট অ্যান্সার হবে অপশন বি, অ্যাচিভ ইউনিভার্সাল অ্যাক্সেস টু সেফ ড্রিঙ্কিং ওয়াটার স্যানিটেশন অ্যান্ড হাইজিন, এটা হবে এখানে রাইট অ্যান্সার। এই যে এইটা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল নয়, তো এটাই রাইট অ্যান্সার হবে এখানে। নেক্সট আসবো কোশ্চেন নাম্বার 18-এ। কোশ্চেন নাম্বার 18-এ রয়েছে কি, দ্য তাজমহল ইজ থ্রিটেন্ড ডিউ টু দ্য এফেক্ট অফ, এখানে চারটে অপশন রয়েছে কি কি, অপশন এতে আছে হাইড্রোজেন, অপশন বিতে আছে ক্লোরিন, অপশন সিতে রয়েছে সালফার ডাই অক্সাইড, অপশন ডিতে রয়েছে অক্সিজেন। তো এখানে যেটা রাইট অ্যান্সার সেটা হবে অপশন সি, সালফার ডাই অক্সাইড। সেই জন্যই কিন্তু এই সালফার ডাই অক্সাইডের জন্যই তাজমহলের খারাপ হচ্ছে, যে এফেক্টটা হচ্ছে সেটা কিন্তু এর জন্যই হচ্ছে। তো এটা এখানে রাইট অ্যান্সার হবে। নেক্সট আসছি কোশ্চেন নাম্বার 19-এ। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য বেসিক ইউনিট অফ স্টাডি অফ ইকোলজি। তো এখানেও চারটে অপশন রয়েছে কি কি, অপশন এতে রয়েছে পপুলেশন, অপশন বিতে আছে এনভায়রনমেন্ট, অপশন সিতে আছে বায়োস্ফিয়ার, অপশন ডিতে আছে ইকোসিস্টেম। তো এখানে যেটা রাইট অ্যান্সার সেটা কি হবে ইকোসিস্টেম। নেক্সট আমরা যাব কোশ্চেন নাম্বার 20। 20-তে রয়েছে কি, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট পার্ট অফ জিওলজিক্যাল ডিজাস্টার। এখানেও চারটে অপশন রয়েছে, দেখো কি কি রয়েছে। অপশন এতে আছে ভলক্যানোস, অপশন বিতে আছে আর্থকোয়েকস, অপশন সিতে আছে সুনামি, অপশন ডিতে রয়েছে সি সার্ক। বলছে এর মধ্যে কোনটা জিওলজিক্যাল ডিজাস্টার নয়। তো এই তিনটে তো জানোই জিওলজিক্যাল ডিজাস্টার, ভলক্যানোস, আর্থকোয়েকস আর সুনামি। তো এখানে যেটা রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে সি সার্ক। ক্লিয়ার? নেক্সট আমরা আসবো কোশ্চেন নাম্বার 21। দ্য পপুলার অপারেটিং সিস্টেম ইউজড ইন মোবাইল স্মার্টফোনস, এখানেও চারটে অপশন রয়েছে কি কি দেখে নি। অপশন এতে আছে ইউনিক্স, অপশন বিতে আছে লিনাক্স, অপশন সিতে আছে উইন্ডোজ আর অপশন ডিতে রয়েছে অ্যান্ড্রয়েড। তো এখানে যেটা রাইট আনসার সেটা হবে অ্যান্ড্রয়েড। নেক্সট আসবো question number 22. The system widely used for data collection and acquisition is known as, এখানে চারটে অপশন আছে কি কি দেখো। অপশন এতে আছে স্কেলেবল কন্ট্রোল অ্যান্ড ডেটা অ্যাকুইজিশন, অপশন বিতে আছে সুপারভাইজারি কন্ট্রোল অ্যান্ড ডেটা অ্যাকুইজিশন, অপশন সিতে রয়েছে অ্যাকুইজিশন অফ ডেটা অ্যান্ড অ্যানালিসিস, আর অপশন ডিতে রয়েছে অ্যাডাপটিভ ডেটা অ্যাকুইজিশন। তো এটা হবে এখানে রাইট আনসার সেটা হবে অপশন বি, সুপারভাইজারি কন্ট্রোল অ্যান্ড ডেটা অ্যাকুইজিশন। নেক্সট আমি 27-এ আসছি, 27 কোশ্চেন নাম্বার। তো এখানে কি কোশ্চেন রয়েছে, হুইচ লেয়ার অফ দ্য অ্যাটমসফিয়ার ইজ অলসো কল্ড ওজোনোস্ফিয়ার। তো ওজোনোস্ফিয়ার যেটা সেটা কোনটা, এখানে চারটে অপশন আছে কি কি দেখে নি। অপশন এতে আছে ট্রপোস্ফিয়ার, অপশন বিতে আছে মেসোস্ফিয়ার, অপশন সিতে রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার আর অপশন ডিতে রয়েছে এক্সোস্ফিয়ার। তো এখানে যেটা রাইট আনসার সেটা হবে অপশন সি, স্ট্র্যাটোস্ফিয়ার। জানো যে স্ট্র্যাটোস্ফিয়ার থেকেই ওজোন গ্যাস হয়, তো এইটাই হবে এখানে রাইট আনসার, ওজোনোস্ফিয়ার। নেক্সট হচ্ছে, নেক্সট যে কোশ্চেনে আসবো সেটা হলো কোশ্চেন নাম্বার 28-এ দেখো, হুইচ অফ দ্য
following is having the primary objective to disseminate country-wide higher educational programs through TV along with appropriate use of ICT. তো এখানে তো বুঝতেই পারছো কোনটা হবে অপশন কি কি রয়েছে দেখে নি তাও অপশন এতে আছে ইনফ্লিপনেট নেক্সট হচ্ছে সিইসি সরি হ্যাঁ আর নেক্সট অপশন সি হচ্ছে দূরদর্শন আর অপশন ডি হচ্ছে ন্যাক তো এখানে যেটা রাইট অ্যান্সার সেটা হবে অপশন বি সিইসি তারপর আসবো এইখানে এটা করে নিই বলছে যে 23rd যে কোশ্চেনটা রয়েছে এটা হচ্ছে টিম এ অ্যান্ড বি প্লে ইন এ বাস্কেটবল টুর্নামেন্ট এ ম্যাচ ক্যান হ্যাভ 3 আউটকামস এ উইন বি উইন আর টাই the team has to win 2 games to be declared as winner. The first team winning 2 games in a row is declared as a winner and tournament ends. In how many ways the tournament can proceed where one team can be declared as winner? তো এখানে যেটা রাইট আনসার সেটা হবে অপশন সি 10 ঠিক আছে তোমরা এটা করে নিয়ে দেখতে পারো নেক্সট আসবো কোশ্চেন নাম্বার 29 এ রয়েছে অ্যাসার্শন আর রিজনিং এর কোশ্চেন এখানে দেখো অ্যাসার্শন কি দিয়েছে দ্য গভর্নর অফ এ স্টেট এক্সারসাইজেস দ্য পাওয়ার অফ ইস্যুইং অর্ডিন্যান্স অন দ্য অ্যাডভাইস অফ দ্য ক্যাবিনেট আর রিজন দিয়েছে দ্য এক্সারসাইজ অফ অর্ডিন্যান্স মেকিং পাওয়ার অফ গভর্নর ইজ discretionary. Which of the following code is correct on the basis of A and R? এবং এরম টাইপের কোশ্চেন কিন্তু এরম প্যাটার্নের কোশ্চেন কিন্তু অনেক আসে সেট কিংবা নেট যে কোনো এক্সামে কিন্তু এরকম প্যাটার্নের কোশ্চেন খুব দেয় তো তোমরা কিন্তু এগুলো প্র্যাকটিস করবে এখানে যে রাইট আনসার সেটা হবে অপশন সি A is true but R is false. Next আসবো 25 question number 25 এ in an internet world computers connected to internet are identified by এখানে চারটে অপশন রয়েছে দেখে নাও কি কি অপশন অপশন এ তে রয়েছে ইমেল অ্যাড্রেস অপশন বি তে রয়েছে ম্যাক অ্যাড্রেস অপশন সি তে রয়েছে আইপি অ্যাড্রেস অপশন ডি তে রয়েছে মেমোরি অ্যাড্রেস তো এখানে যেটা রাইট আনসার সেটা হবে অপশন সি ঠিক আছে ম্যাক অ্যাড্রেস এইটা হবে এখানে রাইট আনসার এটা হবে রাইট আনসার তো 25 এরটা হবে সি এখানে আইপি অ্যাড্রেস এটা হবে রাইট অ্যান্সার ঠিক আছে in an internet world computer connected to internet are identified by IP address এটা আমরা জানি সবাই মোটামুটি তো এটাই রাইট আনসার হবে নেক্সট আসছি কোশ্চেন নাম্বার 26 in IT Act 2000 which section deals with the punishment for cyber terrorism এরকম জেনারেল নলেজ থেকে কিন্তু অনেক কোশ্চেন দেয় তো এগুলো তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে এখানেও চারটে অপশন আছে দেখো এর মধ্যে যেটা রাইট হবে সেটা হচ্ছে অপশন সি 66F ঠিক আছে নেক্সট আসছি Question number 30. In the 6th century BCE, which of the following place flourished as a center of higher education? এখানে যে রাইট আনসার সেটা হবে তক্ষশিলা এটা হবে
অপশান সি। নেক্সট আসছি 31। ঠিক আছে, আজ এখানেই শেষ করছি। ঠিক আছে, নাহলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আজ এখানেই শেষ করছি। নেক্সট আমি পরের ভিডিওতে পরের যে কোশ্চেনগুলো রয়েছে তার আনসার নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। আশা করি তোমরা বুঝতে পারছো কেমন ধরনের কোশ্চেন আসে সেটে। তো থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।